ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলার রায় কবে নাগাদ আসতে পারে? মলয়বাবু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। অক্টোবরে সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন ছুটি আছেন, ফলে কবে নাগাদ আসতে পারে তিনি আপডেট দিয়েছেন। সরকার পক্ষ, ফেডারেশনগুলি, কর্মচারী ফেডারেশনগুলি সকলেই কিন্তু রিটার্ন সাবমিশন দেওয়া হয়ে গেছে। এবার রায়ের পালা। চলে আসুন, মলয়বাবু কী লিখছেন, আপডেট দিচ্ছেন, ভালো করে দেখে রাখুন। তার আগে রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে মলয়বাবু কিছুক্ষণ আগেই আপডেট দিয়েছেন। কী লিখছেন দেখুন। ডিএ বিষয়ক আমাদের গত 28/9/2025 সুপ্রিম কোর্টে ফাইনাল রিটেন সাবমিশন জমা দেওয়ার পর থেকে কর্মচারী সমাজ, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমাদের কাছে ফোন করে জানতে চাইছেন এবং সুপ্রিম কোর্ট খোলা না বন্ধ, এই মাসে রায় প্রকাশ পেতে পারে কি না, কবে রায় প্রকাশ পাবে তা নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্বাভাবিকভাবে অবসরপ্রাপ্ত কর্মীরা তো আমাদের কাছে জানতে চাইবেন। নিম্নে সুপ্রিম কোর্টের অক্টোবর 2025 ক্যালেন্ডারটি তুলে ধরলাম। 29/9 থেকে 30/9, পরবর্তী অক্টোবরের 1 থেকে 4 সপ্তাহ ছুটি, অর্থাৎ 1 অক্টোবর থেকে 4 অক্টোবর ছুটি উনি বলছেন। ক্যালেন্ডারটাও দিয়েছে, আমি দেখাচ্ছি। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ সুপ্রিম কোর্ট খোলা থাকবে, চতুর্থ সপ্তাহ পুরো ছুটি এবং অক্টোবরের শেষ সপ্তাহ খোলা থাকবে। যদি অক্টোবরে অর্ডার প্রকাশিত হয়, সেক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয় বা শেষ সপ্তাহে কোনো একটি দিনে তা হবে বলে মনে করি। তাহলে উনি যেটা বলছেন যে অক্টোবরের দ্বিতীয়, তৃতীয় ও সপ্তাহ হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে খোলা থাকবে এবং চতুর্থ সপ্তাহ পুরো ছুটি বলছেন। ফলে দেখা যাচ্ছে যে উনি যেটা বলতে চাইছেন, দ্বিতীয় বা তৃতীয় বা শেষ সপ্তাহের কোনো একটি দিনে তা হয় বলে মনে করি। এবং ছুটির ক্যালেন্ডারটা দেখে নিই। এই যে পুরো ক্যালেন্ডারটা দিয়েছেন, সেপ্টেম্বর 29 থেকে 30 অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের ছুটির তালিকা। এই যে দেখুন, এখানে রেট করা আছে, দেখুন 29-30 ছুটি। তারপরে দেখাচ্ছে 1, 2, 3, 4, এটাও হচ্ছে রেড মার্ক করা আছে। উনি বলেছেন 1 থেকে 4 পুরো ছুটি, 5 তারিখ হচ্ছে রবিবার পড়ছে। এবার দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ 6 থেকে 11 এবং 13 থেকে এই যে 18, এইটা বলছে এই যে 6 থেকে একেবারে একদম পুরো 18 পর্যন্ত খোলা। তার মধ্যে হচ্ছে 12 তারিখটা হচ্ছে রবিবার পড়েছে, ফলে এই দুটো সপ্তাহ পুরো খোলা উনি দেখাচ্ছেন। ফলে এইখানে একটা রায় আসার সম্ভাবনা রয়েছে। আবার চতুর্থ সপ্তাহ যেটা, সেখানে তো দেয়ালি রয়েছে, ফলে সেখানেও হচ্ছে ছুটি রয়েছে চতুর্থ সপ্তাহ। সেই জন্য বলছে মাসের শেষ, অর্থাৎ 27, 28, 29, 30, 31 খোলা। ফলে দ্বিতীয়, তৃতীয় অথবা মাসের যে শেষ সপ্তাহটা রয়েছে, সেখানে একটা রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উনি জানাচ্ছেন। এইবারে দেখতে হবে যে প্রকাশিত হয় কি না, কারণ আমরা জানি কিছুদিন আগে আপডেট দিয়েছি আপনাদের যে ইউনিটি ফোরাম বলেছিল, করুণা নন্দী যিনি ম্যাডাম আছেন, অ্যাডভোকেট আছেন, উনি বলেছিলেন যে বিচারপতিরা রায় লিখতে শুরু করেছে ডিএ মামলার। ফলে বেশ কয়েকদিন ছুটি থাকলেও যেহেতু দু সপ্তাহ, প্রায় 3 সপ্তাহের মতন খোলাও রয়েছে, এর ফলে একটা রায় বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে। ধন্যবাদ।